বাজার নিয়ন্ত্রণে আলু ও পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আজ এই তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এইসব পণ্য দেশে এলে দাম কমবে বলে আশা করছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল ২৮টি খাতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। ভরা মৌসুমেও এবছর কমেনি আলু পেঁয়াজের দাম। এমনিতেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বিভিন্ন নিত্যপণ্য। সম্প্রতি আবারও আলু পেঁয়াজের দাম বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা আর আলু ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে আনতে আলু ও পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এর ফলে ব্যবসায়ীরা যে কোনো দেশ থেকে এই পণ্য দুটি আমদানি করতে পারবেন। কাঁচা মরিচ সহ অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির জন্য ১৮ জেলায় অতিবৃষ্টিকে দায়ী করেন প্রতিমন্ত্রী। আইপি ওপেন করে দেওয়া হয়েছে, যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম। যারা আমদানিকারক আছেন তারা চাইলেই আমরা তাদেরকে অনুমতি দিব। জাতীয় রপ্তানি ট্রফি ২০২১-২২ প্রদান অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর টিসিবি ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, পোশাক খাতে নির্ভরশীলতা কমিয়ে কৃষি ও চামড়া খাতের পণ্য রপ্তানিতে গুরুত্ব দেয়া হচ্ছে। গার্মেন্টস যে ধরনের সুবিধা পায়, চামড়া এবং চামড়াজাত পণ্য, পাট এবং পাটজাত পণ্য, কৃষি উৎপাদিত এবং প্রসেস পণ্য একই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। রপ্তানি বাড়াতে নতুন বাজার ধরার চেষ্টা চলছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। রপ্তানি বাজারে আমরা যেন মার্কেটিং। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।